হ্যালো গাইস, আজকে আমরা দ্য প্রমিসড নেভারল্যান্ড সিরিজের ৮ নম্বর এপিসোডটা দেখব। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে সিস্টার ক্রনকে ইসাবেলা একটি চিরকুট দেয়, আর যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আসলে এই চিরকুটে লেখা আছে যে সিস্টার ক্রনকে মম বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা দেখেও সিস্টার ক্রন খুশি হয় না। সে অনেক ভয় পেতে থাকে, কারণ তার মনে হতে থাকে যে কোনো একটা ঝামেলা তো আছে। ইসাবেলা তাকে বলে যে গেটের ওখানে গ্র্যান্ডমা এসেছে তোমাকে নিতে, তাড়াতাড়ি রেডি হয়ে সেখানে যাও। ইসাবেলা চলে গেলে সে বলে আমাকে কিছু একটা তো করতেই হবে। সে বলতে থাকে আমি কিছুতেই ওই ইসাবেলার কাছে হেরে যেতে পারি না। সে তখন ওই চিরকুটটা বের করে, যেটা সে নরমানের বেডের নিচে পেয়েছিল। তখন তার হাতে আমরা একটি কলমও দেখতে পাই। এরপর সিস্টার ক্রন ওই চিরকুট আর ওই কলমটা নিয়ে কোথাও একটা যায়। এরপর সে এখান থেকে চলে যাচ্ছিল। গেটের ওখানে গিয়ে সে গ্র্যান্ডমাকে দেখতে পায়, আর সে গ্র্যান্ডমাকে ওই লেটারটা দেখায়। এদিকে সমস্ত বাচ্চারা তো সিস্টার ক্রনকে খুঁজছিল। রে তখন ভাবতে থাকে সিস্টার ক্রন কোথায় গেল। এদিকে গ্র্যান্ডমা ওটা পড়ে বলে এর মানে তুমি বলতে চাইছো যে এখানকার কয়েকজন স্টুডেন্ট আমাদের সিক্রেটের ব্যাপারে জেনে গেছে। সিস্টার ক্রন বলে হ্যাঁ, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু প্লিজ আমাকে বিশ্বাস করুন। যদি তাদের এভাবেই ছেড়ে দেওয়া হয় তাহলে এটা বিপজ্জনক হতে পারে। তখন গ্র্যান্ডমা বলে কিন্তু ইসাবেলা তো তাদের কন্ট্রোল করে রেখেছে তাই না? যদি তারা কন্ট্রোলে থাকে তাহলে কোনো সমস্যা নেই। তখন আমরা তার জীবনের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সেই দেওয়ালের উপরে দাঁড়িয়েছিল ইসাবেলা, আর নিচে সে তাদেরকে ডাকছিল। সে বলে আমি যেমনটা করেছিলাম তেমন ভাবেই যদি ইসাবেলা তাদের কন্ট্রোলে রাখে তাহলে এতে কোনো সমস্যাই নেই, আর এটা একদমই ঠিক নয়। তুমি ইসাবেলাকে ফাঁসানোর চেষ্টা করেছো, সে আমাদের জন্য অনেক স্পেশাল, তাই তুমি কখনোই তার জায়গা নিতে পারবে না। এই বলে সে চলে যায়। তখন ক্রন হাসতে থাকে আর বলতে থাকে এর মানে তোমরা সবাই হাত মিলিয়েছিলে, আমার তো জেতার কোনো সুযোগই ছিল না। আর তখনই তার পেছনে ভয়ঙ্কর একটা রাক্ষস চলে আসে। এদিকে সমস্ত বাচ্চারা খাবার খাচ্ছিল, আর এদিকে সিস্টার ক্রন অনেক ভয় পাচ্ছিল। তখন সে তার ছোটবেলার কথা মনে করে। সে ছোটবেলা থেকেই ওই পুতুলটা তার কাছে রাখতো। তার মনে পড়ে কিভাবে অপারেশনের মাধ্যমে তার বুকে ওই চিপটা লাগানো হয়েছিল। সে ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করেছে আর অনেক পরিশ্রম করেছে মম হওয়ার জন্য, কিন্তু প্রতিবার যখন সে হেরে যেত তখন সে রেগে তার পুতুলটার উপর রাগ ঝাড়তো, আর এরপর ওটা ঠিক করে আবারও সেটা নিয়ে যেত। এভাবে সে নিজেকে ইমপ্রুভ করেছে এবং সে সিস্টার পদ পেয়েছে, কিন্তু সে কখনোই মম হতে পারেনি, যেটা তার একমাত্র স্বপ্ন ছিল। এরপরে একদিন ল্যাবের একজন গবেষকের পকেট থেকে একটি কলম পড়ে যায়, আর সেই কলমটা সে তুলে নেয়। সিস্টার ক্রন রাক্ষসটার কাছ থেকে বাঁচার চেষ্টা করে, আর তখন আমরা দেখতে পাই যে একটি চিরকুট আর সেই কলমটা সে নরমানের ড্রয়ারে রেখে দিয়ে এসেছে। রাক্ষসটাও তাকে ধরে ফেলে, আর তখন সে ব্যাকগ্রাউন্ডে বলে তোমরা এখান থেকে পালিয়ে যাও আর এই রাক্ষসদেরকে তোমরা শেষ করে দিও। এরপর সিস্টার ক্রন মারা যায়, আর তার বুকেও আমরা ওই ফুল গাছটা দেখতে পাই। এদিকে লাঞ্চের পরে রে মমের কাছে আসে আর মমকে বলে যে তাদের কেমিক্যাল গুলো পাল্টে দিতে, যেহেতু সে মমকে বলেছিল যে নরমানরা কিছু কেমিক্যাল জোগাড় করেছে, তো তারা সেটাই করতে যাচ্ছিল। আর এদিকে এমা আর নরমান প্ল্যান মোতাবেক জঙ্গল দিয়ে দৌড়ে সেই দেওয়ালের কাছে যাচ্ছিল, আর গিল্ডা আর ডন সেকেন্ড ফ্লোরের জানালার দিকে তাকিয়েছিল। ওপর থেকে সিগন্যাল আসলেই তারা এমা আর নরমানকে জানিয়ে দিবে। এদিকে রে আর মম যাচ্ছিল, তখন মম বলে আমি সিস্টার ক্রনকে এখান থেকে বের করে দিয়েছি, যা শুনে রে অবাক হয়। ইসাবেলা তখন তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে। রে তখন দৌড়ে সিস্টার ক্রনের রুমে চলে আসে। মম তার কাছে এসে বলে আমার তার প্রয়োজন ছিল না, তাই আমি তাকে অদৃশ্য করে দিয়েছি, আর আমার তোমাকেও আর প্রয়োজন নেই, আমাদের চুক্তি এখানেই শেষ হলো। রে বলতে থাকে কিন্তু কেন? আমি আপনাকে কখনোই ধোকা দিব না, প্লিজ আমাকে আপনার সাথে রাখুন, আমি তো ভালো কাজ করছিলাম, তাহলে কেন? ইসাবেলা বলে হ্যাঁ, তুমি ভালো কাজ করছিলে, তুমি ভালো কুকুর ছিলে, এজন্যই আমি তোমাকে ব্যবহার করেছি, কিন্তু তুমি মিথ্যা বলতে শুরু করেছিলে। মম তখন বলে আমি তোমাকে শেষ পর্যন্ত এখানে রাখতে পারবো না, কারণ এখন অবস্থা আগের মতো নেই, এখন থেকে আমি নিজে তাদেরকে কন্ট্রোল করব, তাই আমার আর তোমার প্রয়োজন নেই। এই বলে সে রেকে এখানে রেখে দরজাটা লক করে চলে যায়, আর সে বলতে থাকে কিছু সময় এখানেই থাকো। তখনই সে ওই ডিভাইসে দেখতে পায় যে দেওয়ালের কাছে কেউ চলে গেছে। সে বলে এটা নিশ্চয়ই নরমান এবং এমা হবে। রে তো অনেক রেগে যাচ্ছিল, সে কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে গিল্ডা আর ডন অপেক্ষায় ছিল রে কখন সিগন্যাল দিবে, কিন্তু তখনই তারা দেখে মম ওখান থেকে বেরিয়ে আসছে, যা দেখে তারা দুজনে অবাক হয়ে যায়। ইসাবেলা তখন তাদের দিকে অদ্ভুত ভাবে তাকায়। ডন তখন দৌড়ে উপরে চলে আসে। এদিকে রে দরজা খোলার চেষ্টা করছিল, তখন ডন দরজা ভেঙে ভেতরে চলে আসে। এরপর তারা সবাই মিলে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে নরমান আর রে গাছের উপর থেকে দড়িটা নিচে পড়ে। তখনই কারো পায়ের আওয়াজ শুনে এমা ওই দড়িগুলো জঙ্গলের মধ্যে ছুড়ে দেয়। তখন তারা দেখতে পায় যে এখানে মম চলে এসেছে। তখন তারা নাটক করে বলে মম কি হয়েছে? ইসাবেলা বলে আজকে আমি তোমাদের সাথে খোলাখুলি কথা বলবো, তোমরা কোনো কিছুই জানো না এমন ভান করার কোনো দরকার নেই, কারণ আমাদের সম্পর্কটা তো জন্তু জানোয়ারের মতো। কিন্তু সত্যি বলতে আমি
আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আর এর জন্যই আমি তোমাদেরকে হেরে যাওয়ার একটি সুযোগ দিতে চাই। তোমরা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা ছেড়ে দাও, কারণ আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না। এটা তো কত ভালো জীবন, এই বাড়িতে তোমরা সুস্বাদু খাবার আর কত ভালোবাসা পাও। এমা বলে, এটা কেমন ভালো জীবন যার শেষ পরিণতি কনির মতো হয়? মম বলে, মরতে তো আমাদের এক সময় হবেই, কিন্তু তোমরা কি এটা ভেবেছো যে মৃত্যুর আগে কনি কত ভালো জীবন কাটিয়ে গেছে? এমা বলে, আমরা এই নকল জীবন চাই না, কষ্ট সহ্য করে হলেও আমরা মুক্ত জীবন চাই। নরমান তখন এমাকে চুপ করতে বলে। ইসাবেলা বলে, পালিয়ে যাওয়া অসম্ভব, এমনকি বাইরেও তোমাদের জন্য অনেক বিপদ আছে, তাই তোমরা আমার সাথে চলো আর খুশি খুশি জীবন কাটাও। যতক্ষণ না তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি তোমাদের 5 জনকে খুশি দেখতে চাই। এটা শুনে নরমান অবাক হয়ে বলে, 5 জন মানে? এমা আর নরমান তখন একজন আরেকজনের দিকে তাকায়। তারা বুঝতে পারে মম সমস্ত কিছু জেনে ফেলেছে। তখন আর কোনো উপায় না দেখে নরমান মমকে বলে, ঠিক আছে, আমি আর আগের মতো ভালো বাচ্চা হয়ে থাকতে পারবো না। তখনই নরমান ওই দড়িটা নেওয়ার জন্য যায়, আর এমা দৌড়ে এসে মমকে ধরে ফেলে। নরমান যখন দড়িগুলো নিয়ে দেয়ালের কাছে যাবে, ঠিক তখনই সে কিছু আওয়াজ শুনতে পায়। পেছনে তাকিয়ে দেখে ইসাবেলা এমার একটি পা ভেঙে দিয়েছে। এদিকে তারা 3 জনও সেদিকে আসতে থাকে। নরমান এটা দেখে শকড হয়ে যায়। তখনই ওখানে বাকিরাও পৌঁছে যায়। ইসাবেলা এমার মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে, চুপ হয়ে যাও, এর জন্য বলেছিলাম যে তোমরা হার মেনে নাও। নরমান, তুমিও এখন চিন্তা করে দেখো যে কি করবে। আমি চাই তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, কারণ তোমরা হলে আমার ফার্মের স্পেশাল খাবার। এসব শুনে তো তারা অনেক রেগে যেতে থাকে। ইসাবেলা বলে, এজন্যই আমি তোমাদেরকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখবো। আর তখন ইসাবেলা নরমানকে বলে, কালকেই তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। যা শুনে নরমান তো অনেক ভয় পেতে থাকে। এমা তখন কান্না করতে থাকে, আর এরপরে ইসাবেলা এমাকে কোলে নিয়ে হাউসে ফিরে আসে। সবাই জানতে চায় তার কি হয়েছে। আর এখানেই 8 নম্বর পর্বটা শেষ হয়ে যায়। গাইজ, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।